আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে পুরান ঢাকার গরুর মাংসের কুরমা রেসিপি। কুরমাটা খেতে অনেক মজা। আশা করছি এবার কুরবানির ঈদে আপনারা ট্রাই করবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে মাংস নিয়েছি 1.5 কেজি। মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সামান্য একটু লেবুর রস, 1 কাপ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন সবগুলাকে একত্রে হাত দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে করে মেখে নিব। মাখানো শেষ হয়ে গেলে সাথে সাথেও রান্না করতে পারেন, আবার চাইলে আমার মতো 15 মিনিটের জন্য রেস্টও রেখে দিতে পারেন। আর এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তার জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 1 কাপ কাজু বাদাম, অর্ধেকটা জয়ফল, 2-3টা জয়ত্রী, 5-6টা এলাচ, একটা কালো এলাচ, কয়েকটা সাদা গোলমরিচ। এখন অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এই বেরেস্তার তেলটা দিয়েই আমি কুরমাটা রান্না করব। বেরেস্তার তেলটা দিয়ে কুরমা রান্না করলে কুরমাটা অনেক মজা হয়। এখন অ্যাড করে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। যদি জাল কম খেতে চান তাহলে 2-3টা কাঁচামরিচ দিবেন। দিয়ে দিলাম লিকুইড দুধ, মেজারমেন্ট কাপের 2 কাপ। এখন সবগুলাকে একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আর এদিকে একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ বেরেস্তা ভাজা তেল। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন, না হয় আমার মতো দুইটা একসাথে মিক্স করেও রান্না করতে পারেন। এখন তেলটাকে হালকা নেড়ে নিব। তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিব কিছু আস্ত গরম মশলা, 5-6 টুকরা দারচিনি, 3-4টা তেজপাতা। এখন এগুলাকে একটু ভেজে নিব ঘ্রাণ বের হওয়ার জন্য। এখন অ্যাড করে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন হালকা ভেজে নিব। অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আবারও একটু নেড়ে নিব। নেড়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব আগে থেকে পেস্ট করা মশলা। এখন সবগুলাকে একত্রে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর অ্যাড করে দিব শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আবারও সবগুলা একত্রে ভালো করে নেড়ে অ্যাড করে দিব সামান্য একটু পানি। এখন পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিব। তবে চুলাটা মিডিয়াম হিটে রেখেই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। যখন কষানো হয়ে যাবে অ্যাড করে দিব ম্যারিনেট করা মাংস। মাংসটাকে দিয়ে চুলাটা হাই হিটে রেখে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে আপনারা চুলাটা মিডিয়াম হিটে রাখবেন, না হয় নিচে লেগে যেতে পারে। মিডিয়াম হিটে চুলাটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংসটাকে কষিয়ে নিব 20 মিনিটের মতো। এখন ঢাকনা খুলে দেখি আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি অনেকবারই নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। এখন অ্যাড করে দিব লিকুইড দুধ, মেজারমেন্ট কাপের 1 কাপ। এই দুধের মধ্যেই মাংসটাকে আমি সিদ্ধ করে নিব। আমি কোনো পানি ব্যবহার করিনি। চাইলে আপনারা সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কেওড়ার জল। এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 40 মিনিট। 40 মিনিট পর আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। যেহেতু কুরমা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ ঘি। অ্যাড করে দিব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে কুরমাটা নামিয়ে এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাবো। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে,
খেতেও অসাধারণ। এখন সুন্দরের জন্য উপর থেকে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন।